আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনুস যে অদূর ভবিষ্যতে বিপদে পড়বেন, তার জন্য দায়ী থাকবে এই মব সহিংসতা। এই যে মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স সৃষ্টি করেছিল, সেই সময় সরকার, আইন উপদেষ্টা আসিম নজরুল, এনারা নীরব ছিলেন। এ কৈফিয়ত আপনি কোর্টে দিতে পারবেন না। কেননা একটা মানুষকে যখন কোর্টে হাজির করা হয়, তখন তার আর কিছু করার থাকে না, তখন সে বিচারের আওতাধীন গিয়েছে, বিচারের পর্যায়ে চলে গিয়েছে। তখন কোর্টের ওখানে বিচার হবে, বিচার হওয়ার পরে যে রায় হবে, কারণ সেখান থেকে সে বের আর কোনো অপকর্ম করতে পারছে না, বা আর কোনো অপকর্মে জড়ানোর আর কোনো সুযোগ সুবিধা নেই। অথচ আপনারা দেখেছেন বাংলাদেশের কোর্টগুলোতে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক বা গ্রেপ্তার হওয়ার পরে কিভাবে তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করে তাদের উপরে জুতা, ডিম, কিল, ঘুষি এগুলো মেরেছে। এগুলো মিডিয়াতে লাস্ট সর্বশেষ আপনারা মমতাজকে দেখেছেন, তাকে কীভাবে ডিম নিক্ষেপ করেছে, এবং এই পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়েই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। এতে করে আর সরকার এটার বিপক্ষে কোনো পদক্ষেপ নাই। এটার দুই ধরনের ফল আছে। একটা ফল আপনারা ইতিমধ্যে শুনেছেন, ডাউটি স্ট্রিট চেম্বার্স, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য তারা মামলা ঠুকবে, এবং সেখানে আপনাদের যে ইস্যুসগুলোর কথা বলেছে, সেই ইস্যুগুলো হলো সবই মব সংক্রান্ত ইস্যু, এবং এগুলো বাংলাদেশে একেবারে প্রমাণাদি সব এখন ভিডিও ফুটেজগুলো আছে, এগুলো লুকানোর, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। এবং সেখানে সরকার যে কোনো যুক্তি দাঁড় করাবে, আমার মতে সরকারের ওই যে আবেগীয় যুক্তি, এখানে কোনো খাওয়ানোর সিস্টেম নেই। এখন যখনই আবেগীয় যুক্তি দেবে, তখনই বলবে যে আপনি তো এখন ক্ষমতায় আছেন, তা জনগণের একটা অংশ আপনাকে চায় না। তখন আপনাকে যারা চায় তাদের উপর যদি নির্যাতন শুরু করে, তা আপনি কি তখন থাকবেন? এবং আপনারা একটা জিনিস দেখে থাকবেন, আমি বা আমার ধরনের লোক বা ওই কোয়ালিটির লোকদের উপর যখনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার হয়েছে, তখনই সরকার নীরব থেকেছে। কিন্তু যখনই ওনার সমর্থক গোষ্ঠী বা অন্যদের উপরে নিপীড়ন, নির্যাতন হয়েছে টুকটাক, তখনই তারা অপারেশন ডেভিল হান্টের মতো বিভিন্ন অভিযান চালিয়েছে। সে অভিযান চালিয়ে কিভাবে মানুষকে গ্রেপ্তার করেছে। আর বাংলাদেশে একটা মার্ডার হলে বা একটা হত্যা হয়েছে মনে করেন ঢাকায়, সেই মামলা যদি হয় সিলেট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফ্যাশনে, তখন মানুষের কি আর বুঝতে বাকি থাকে এগুলো ভুয়া মামলা, এগুলো বানোয়াট মামলা, এগুলো মানুষকে হয়রানিমূলক মামলা, এগুলো মানবাধিকার লঙ্ঘন করা। এবং আমরা মিডিয়াগুলোই প্রচার করেছে কীভাবে সাংবাদিকদের উপরে একের পর এক ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে, কীভাবে কিছু সাংবাদিকদেরকে প্রমাণাদি ছাই হত্যা চেষ্টার মামলায় আটক রাখা হয়েছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জামিন দেওয়ার পরেও তাদেরকে কেন সেখানে আটক রাখা হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো, এবং কিভাবে মব একের পর এক ভায়োলেন্স সৃষ্টি করছে। লাস্ট নট দ্য লিস্ট, ওই সর্বশেষ হলো উৎমা ছড়াই, কীভাবে একটা গ্রুপ সেখানে পর্যটকদেরকে ডিস্টার্ব করেছে, তাদেরকে বলেছে আপনাদেরকে হাত জোড় করি, এটা পর্যটন কেন্দ্র নয়, এখান থেকে আপনারা চলে যান। এখন ঘটনা হলো ডক্টর ইউনুস তার জীবনের সবচেয়ে যে খারাপ কাজটি করেছেন, সেটা হলো মব উস্কানি বা মবকে তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করার বিন্দু পরিমাণ চেষ্টা করেননি। এইটাই তার জীবনে সবচেয়ে গোদের উপর বিস্ফোরা হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।